আমন ধান কাটার পর জমিগুলি বড় ধান পর্যন্ত প্রায় 3 মাস, 2.5 থেকে 3 মাস পড়ে থাকে। এই সময়টা যদি আমরা আর্লি আমন বপন করে আর্লি হারভেস্ট করে নেই, তাহলে এরকম সরিষা করতে পারি। স্বল্প জীবনকালের যে সরিষাগুলি আছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সরিষার নাম হচ্ছে বাড়ি 14 জাতটা বা বিনারও কিছু জাত আছে স্বল্প জীবনকাল। এটা 80 দিনের মধ্যেই হয়ে যায়, 80-85 দিনের মধ্যেই হারভেস্ট করা যায় সরিষা। এরকম সরিষা আমরা বপন করে বাড়তি যেরকম একটা এই সময়টায় একটা ফসল গড়ে তুলতে পারি, তেমনি আমরা ইচ্ছা করলে সরিষা তেল উৎপাদন করতে পারি। খাঁটি একবারে হাতের তেল, যেটা আমরা চাষ করে খাবো, এটা একেবারে নির্ভেজাল, এটা করতে পারি। এরপরে সরিষার যে খোল, সেটা খুব উপকারী। যাদের পুকুর আছে, পুকুরে মাছের জন্য খাদ্য হিসাবে ব্যবহার করতে পারি, বা বিভিন্ন কৃষি জমিতে সবজি বাগানে আমরা খোলটা ব্যবহার করতে পারি। এছাড়াও এই সময়টার মধ্যে আমরা সরিষা বিক্রি করে লাভবান হতে পারি। যদি এই সময়টা প্রায় জমি পতিত থাকে, যেমন এর পাশের জমি দেখেন কেমনে পতিত আছে, ওইগুলিতে বোরো ধান করবে। বোরো ধানের আগে যদি আমরা একটা ফসল গড়ে তুলতে পারি, সে তো জমির ব্যবহারটাও বাড়ে এবং আর্থিকভাবে আমরা লাভবান হতে পারি। এর প্রেক্ষিতে আমি বিভিন্নভাবে মানুষকে উৎসাহিত করার জন্য আমি আমার জমিটা করি, এবং এর যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করি। খুবই ভালো লাগে। অনেক মানুষ আসে, ছবি তুলতে আসে, অনেকে দেখতে আসে। এরকম সরিষা ক্ষেত আসলে অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের এলাকায় খুব একটা নাই, তো যার কারণে এরকম। সামনের দিকে যাই। জমিরও বয়স 40 দিন হয়েছে, 40-41 দিন হয়েছে। 80 দিন একটা ফলন তোলা যায়, আশা করা যায়।